যখন তুমি প্রথম কারোর সাথে দেখা করো, সে তুমি দেখতে কেমন তা দিয়েই তার মনে তোমার ব্যাপারে একটা প্রোফাইল ক্রিয়েট করে। এবং তুমি কিভাবে কথা বলো বা কমিউনিকেট করো, এটার উপর ডিপেন্ড করে তোমার ভ্যালু কত দূর যাবে। শুধু তাই নয়, এই স্কিল তোমাকে হেল্প করে কেরিয়ার বিল্ড করতে, মানুষের সাথে কানেকশন বিল্ড করতে এবং অন্যদের লিড দিতে। তাই যদি তুমি তোমার জীবনে ইমপ্রুভ করতে চাও, তাহলে ইফেক্টিভ কমিউনিকেশন স্কিল তোমার মাস্ট। তাই আমরা আজকে এই সেশনে শিখব কমিউনিকেশন স্কিলের 8টা এসেনশিয়াল পার্ট। পার্ট 1, পার্সোনাল প্রেজেন্টেশন। তুমি কি ধরনের পোশাক পরে আছো, তুমি কিভাবে হাঁটছো, তুমি আই কন্ট্যাক্ট কিভাবে করতেছো, সবকিছু একটা মেসেজ পাঠায়। তুমি যদি একটা ভালো কাপড় কিনে যাও, বলবে ও দিস এ গুড লুকিং রিচ গাই। যদি তুমি একদম সিরাবাটা নোংরা কাপড় কিনতো ব্রাদার, তোমার বলে এই শালা ফকির নিয়ে কোন যাচ্ছে। যদি তুমি জাস্ট নর্মাল অ্যাভারেজ যেরকম কাপড় হয়, জাস্ট নর্মাল লুকিং অ্যাভারেজ গাই, এরকম হবে। তোমার ফার্স্ট ইমপ্রেশন এটা সবসময় ম্যাটার করে। তুমি যেভাবে নিজেকে উপস্থাপন করবা, তারা তোমাকে সেইভাবেই প্রথমে মনে রাখবে। সো প্রেজেন্ট yourself the way you want to be remembered. পার্ট 2 হলো ক্লিয়ার ওয়ার্ড প্রোনাউন্সিয়েশন। কথা এমন ভাবে বলো যেন সামনের মানুষটা তোমার কথা স্পষ্টভাবে বুঝতে পারে। বাংলা হোক, ইংরেজি হোক, যেটাই বলো সবসময় স্পষ্টভাবে বলো। এখন তুমি ভুলভাল যদি প্রোনাউন্সিয়েশন করো বা ভুলভাল উচ্চারণ করো, তাহলে এটা তোমার জন্য খুব ডিসরেসপেক্টফুল হবে। আস্তে আস্তে কথা বলো, কনফিডেন্টলি কথা বলো। অ্যান্ড টিপস হলো বেশি বেশি করে বই পড়ো। আবার বই আমি বলতেছি পড়ার জন্য, এই জন্য আবার এটা মনে করো না যে আমি বই মনে মনে পড়তে বলতেছি। বই তুমি উচ্চারণ করে করে পড়ো, বাংলা হোক ইংলিশ হোক যেটাই পড়বা, হোয়াট এভার ইউ ওয়ান্ট, উচ্চারণ করে পড়বা জোরে জোরে। এতে তোমার ওয়ার্ডগুলো অনেক ক্লিয়ার হবে। অ্যান্ড তুমি চাইলে ফোন রেকর্ড করে নিজে পরে শুনে শুনে ফিডব্যাক দিতে পারো। পার্ট 3 হলো বডি ল্যাঙ্গুয়েজ। কমিউনিকেশন শুধু কি তোমার মনে হয় মুখের? না, এটা তোমার ফুল বডি, আই রিপিট, তোমার ফুল বডির উপর ডিপেন্ড করে। তোমার বডি ল্যাঙ্গুয়েজও মেসেজ পাঠায় যে তুমি কে। অলওয়েজ স্ট্রেট হয়ে বসো, স্ট্রেট হয়ে দাঁড়াও। পশ্চার অলওয়েজ কারেকশন রাখো, পশ্চার কারেকশন সবসময় খেয়াল রাখো। নিজের হাত যেটা আছে, হাত দিয়ে নাড়িয়ে নাড়িয়ে বুঝাও যে আমি কথা বলতেছি। তোমার কথার সাথে বা তোমার টপিকের সাথে হাতের মোশন যেটা হবে ওটা জাস্ট ম্যাচ করে রাখো, ভাইবিং করতে থাকো, দেন ভাইবটা সেম ভাইব দেন পাও। হাত দিয়ে বুঝাতে থাকো। নিজের গেস্টার যেটা হবে ওটার উপর কন্ট্রোল রাখো। এগুলো আস্তে আস্তে আসবে, টেনশন নাই। আয়নার সামনে দাঁড়িয়ে যখন তুমি ট্রাই করবা, হয়ে যাবে। পার্ট 4 হলো আই কন্ট্যাক্ট। আই কন্ট্যাক্ট এমন একটা জিনিস যেটা লিটারেলি তোমার কমিউনিকেশনে ইনস্ট্যান্টলি 40 to 50% ডিপ করে ফেলে। তুমি খেয়াল করলে দেখবা, যখনই তোমার ক্লাসরুমে কোনো টিচার বা কোনো স্যার ব্ল্যাকবোর্ডে কিছু একটা পড়াচ্ছে, তখন তুমি জাস্ট নর্মাল ক্লাস, কিন্তু হঠাৎ করে যদি ওই টিচারটা তোমার দিকে তাকিয়ে পড়ানো শুরু করে, তুমি দেখবা অটোমেটিকলি তোমার ব্রেন ওই কথাগুলো শুনতে বাধ্য হবে। অটোমেটিকলি শোনাই লাগবে, স্যার তাকায় আছে, স্যারের কথা শুনতেছো তুমি। আর যদি স্যার অন্যদিকে হয়ে থাকে তখন অত অ্যাটেনশন নাই, কিন্তু যখনই তুমি স্যারের দিকে তাকাইছে, মানে স্যার তোমার দিকে তাকাইছে, তোমার অ্যাটেনশন সব স্যারের দিকে। তুমি যখন কারোর সাথে আই কন্ট্যাক্ট করবা, তখন সেও তোমার অ্যাটেনশন ফুললি পে করবে তোমার কথা শুনবে। তাই আই কন্ট্যাক্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং ইন কমিউনিকেশন। তো আই কন্ট্যাক্ট সবসময় মেনটেন করে রাখো। পার্ট 5 হলো নোয়িং ইওর মেসেজ অর ইন্টেনশন। তুমি আসলে কি বলতে চাও বা তুমি তাকে কি বোঝাতে চাও, এটা আগে নিজে জানো। কারণ তুমি যদি তোমার ওয়ার্ডে বা তুমি তোমার কমিউনিকেশনের যদি কোনো মিনিংই না থাকে, তাহলে ওটা পুরোটাই একটা আনসাকসেসফুল প্রজেক্ট, পুরোটাই আনসাকসেসফুল। তুমি আসলে কি করতেছো? তুমি কি কোনো কিছু বোঝাচ্ছ, কিছু ইনফর্ম করতেছো, নাকি কিছু শেখাচ্ছ? এটা সম্পূর্ণ আগে নিজের সাথে ক্লিয়ার থাকো, দেন স্টার্ট করো। তুমি যদি শুধু কথা বলতেছো, আল্লাহ আল্লাহ কেমনে, আমি তো কিছু জানি না ভাই, হ্যাঁ হ্যাঁ, কমন ব্রাদার, ইউ উইল গেট সাম চাপ্পল অর জুতা এটার জন্য।
সবসময় তুমি যেটা বলবা ওটা আগে নিজের কাছে ক্লিয়ার রাখবা। সো নো ইয়োর মেসেজ। পার্ট 6 হলো ভয়েস অফ টোন। সরি, আই মিস্টেক। ভয়েস অফ টোন হবে না, মেবি টোন অফ ভয়েস হবে। সবসময় যদি ফ্ল্যাট টোনে কথা বলো তাহলে খুব বোরিং লাগে। যেগুলো তোমার ইম্পর্টেন্ট থিং হবে কথার ভিতর বা কিওয়ার্ড হবে, ওগুলোতে একটু এনার্জি দাও, ওগুলোতে একটু প্রেশার দাও, ব্রিথটা একটু ডিপ থেকে কথা বের করো। তখন কি হবে, যেগুলো তোমার লিসেনার ও শ্রোতা আছে ওরা একটু অ্যাটেনশনটা বেশি পে করবে, ওরা একটু তখন সহজে ধরতে পারবে যে এগুলো কিন্তু মেইন পার্ট, এগুলো মেইন পার্ট। তাই যখনই কথা বলবা ভয়েস টোনটা একদম ফ্ল্যাট, জাস্ট রোবটের মতো বক বক করবা না। ইউ নিড টু প্রেশার, ইউ নিড টু সামথিং লাইক এনার্জি ক্রিয়েট করা লাগে। ফ্ল্যাট টোনে কথা বললেন জিনিসটা বোরিং হয়ে যাবে। পার্ট 7 হলো ফেসিয়াল এক্সপ্রেশন। মুখের যে এক্সপ্রেশন এটা হলো কমিউনিকেশনের প্রাণ। তুমি যদি তোমার ইমোশন এক্সপ্রেস না করো তাহলে ব্রাদার ওটা জাস্ট একটা মরা কমিউনিকেশন হবে, কোনো কিছু হবে না। যেখানে তোমার কিউরিয়াস জাগবে ওখানে তুমি তোমার কিউরিয়াস জাগাও, যেখানে তোমার ইন্টারেস্ট থাকবে ওখানে তুমি তোমার ইন্টারেস্টিং ফেসটা দেখাও, যেখানে তোমার হাসি আসবে ওখানে হাসো। না হলে তোমার ওখানে অ্যাকচুয়ালি লাইক মরা কমিউনিকেশন হবে, ওখানে তুমি হবে না। মরা কমিউনিকেশন মানে ভ্যালুটা একদম গেল। পার্ট 8 হলো লিসেনিং। কমিউনিকেশন মানে শুধু কথা বলা না, শোনাটাও দরকার আছে। যদি তোমার যখন তোমার অপোজিট সাইডের ব্যক্তিটা বা মানুষটা কথা বলা শুরু করবে সেটা খুব মনোযোগ দিয়ে কথা শুনবে। মাঝ পথে কথা বলতেছে তার ভিতর ভাই তোমার এই বুড়া আঙ্গুলটা আর এই মিডল আঙ্গুলটা যেটাই হোক, মানে আঙ্গুল বলতেছে, আঙ্গুলটা প্লিজ ঢোকাও না। মাঝ পথে কথা কাটলে কি যে বিরক্ত লাগে এটা তুমি অনেকবার এক্সপেরিয়েন্স করছো মেবি। এন্ড মাঝে মাঝে তার থেকে ছোট 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 প্রশ্নগুলো করো যাতে সে বুঝে যে তুমি তার কথাটা শুনতেছো। তার থেকে যদি ডাউট না থাকে তাও ভাই ডাউট পুছো, মানে সরি, তারপরেও তুমি তার থেকে ডাউট শোনো যে আমার এখানে আমি এটা বুঝতে পারতেছি না, আরেকবার বলেন যে কি বললেন। এই ধরনের ছোট ছোট প্রশ্নগুলো তাকে করো, তাহলে সে বুঝতে পারবে যে তুমি তার কথা শুনতেছো। তুমি যদি সিরিয়াসলি ইমপ্রুভ করতে চাও এটা জাস্ট তোমার একটা ওয়ান অফ দ্য মোস্ট এসেনশিয়াল স্কিল গুলোর ভিতরে একটা, যা তোমাকে নিজেকে কনফিডেন্টলি প্রকাশ করতে শেখায় বা এক্সপ্রেস করতে শেখায়, অন্যদের সাথে তোমার নেটওয়ার্ক বিল্ড করার সুযোগ করে দেয়। তুমি অন্যদের ইনফ্লুয়েন্সও করতে পারো এই কমিউনিকেশন স্কিলের মাধ্যমে। কমিউনিকেশন স্কিল হলো এমন একটা স্কিল যেটা তোমার লাগবে মানে লাগবে। তো তুমি যদি তোমার গ্রোথে ইন্টারেস্টেড হও আমারে ফলো করো, সাবস্ক্রাইব করো, আর এই লাইক বাটনটা ভাই প্লিজ দাও। টাকা তো লাগে না, কিন্তু ভাই আমার ভিডিও বানাতে কষ্ট হচ্ছে ইদানিং, মোটিভেশন কিন্তু আমি করতেছি।